সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ডে গেছেন। ৭ই মে বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে সাবেক এই রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আব্দুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশত্যাগে বাধা দেয়া হয়নি। সূত্র আরও জানায়, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG-340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। এ সময় আব্দুল হামিদের সঙ্গে ছিলেন তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর AM নওশাদ। আব্দুল হামিদের ছেলের ব্যক্তিগত কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, স্যার বেশ কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ। তিনি গত মাসে 10 দিনের বেশি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন। আব্দুল হামিদ 2013 সালের 24শে এপ্রিল প্রথম দফায় দেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তিনি 2018 সালের 24শে এপ্রিল দ্বিতীয়বারের মতো 21তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার মেয়াদ শেষ হওয়ার পর 2023 সালের 24শে এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তার বাসায় উঠেছিলেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গত 14ই জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়।